হাবিব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই স্বেচ্ছাসেবী মিলন মেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সারা দেশ থেকে আগত স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি তাজদারের প্রতি মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি। মাগফিরাত কামনা করছি দেশের জন্য যারা জীবন দিয়েছেন সকল শহীদদের প্রতি। প্রিয় স্বেচ্ছাসেবী ভাই, আমি দুইটা বিষয়ের উপর কথা বলবো। মূলত আমি পার্সোনালি দুইটা সেক্টরে কাজ করি। বর্তমানে যদিও জব সেক্টরে আছি, সবাই যারা আগের মতো আর হয় না। এখানে কিন্তু আমি সোহাগ ভাইকে চিনতেছি, বাকিটা সবাই আমাদের নতুন আমাকে চিনবে। আমরা একসময় সারা দেশে একসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী হতে, এমন কোনো জেলা নেই বা বিভাগ নেই যেখানে আমরা যাইনি। আমি সাবেক সম্মিলিত সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং আমরা সংগঠন সৃষ্টির জন্য কাজ করছি একসময় সারা দেশে। তো এখন আমাদের যারা সাইডে ছিল ওনারা সবাই কর্মক্ষেত্রে চলে গেছেন, হয়তো আগের মতো সবাই সময় দিতে পারে না বা একটু মিলন করার উপস্থিত হতে পারে না, কিন্তু তাদের অনেক অবদান আছে। আজকে আপনারা এই সংগঠনগুলো বিভিন্ন জেলা বা ডিস্ট্রিক্ট থানাতে দেখতেছেন, এগুলো করে তোলার পিছনে আমাদের সাবেক ভাইদের অনেক ভূমিকা আছে, যেটাকে আপনারা কখনোই ছোট করে দেখবেন না এবং তাদেরকে স্মরণ করবেন। তাদের মানে পথ চলা বা শুরুটা করে দিয়েছিলেন, যার সংস্কৃতি কিন্তু আজকে থেকে সারা দেশে সামাজিক সংগঠন গড়ে উঠেছে। তো আমি সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আমি নিজের যেটা উপলব্ধি করছি, একটা হচ্ছে যে ভলান্টিয়ার হিসেবে বা স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে মানুষের কল্যাণের জন্য কাজ করব। পাশাপাশি এই স্বেচ্ছাসেবী ভাই বোনগুলোকে কিভাবে উদ্যোক্তা বান্ধব হিসেবে স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে গড়ে তোলা যায় সেই সেক্টরটা নিয়ে আমরা কাজ করি। এখন আপনারা দেখবেন অনেক স্বেচ্ছাসেবী আশেপাশে আছে, কাজ করতে করতে একটা সময় কিন্তু হারে যায়। কি জন্য হারে যায় জানেন? যখন কর্মক্ষেত্রে আসে, পড়াশোনা শেষ করার পরে যদি একটা ভালো কর্ম না পায়, তাহলে দেখবেন যে সে আর এই জবটা তার ভালো লাগে না। কেন ভালো লাগে না? তখন তার ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য সংগ্রাম করতে হয়। এরপরে অনেক সমস্যায় থাকে। তারা যদি আসলে এই পড়াশোনা সেক্টর শেষ করে যদি একটা ভালো কর্মক্ষেত্রে বা উদ্যোক্তা বান্ধব বা নিজে কিছু একটা করতে পারে, এরকম একটা সেক্টরে যখন চলে যাবে এবং নিজের স্বাবলম্বী হতে পারবে এবং চেষ্টা করবেন নিজে একটা উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার। পাশাপাশি যদি তার মাধ্যমে অসংখ্য ভাই বোনের কর্মক্ষেত্রে তৈরির যে চেষ্টাটা যদি করে যায়, তাহলে কিন্তু এই স্বেচ্ছাসেবী কখনো হারিয়ে যাবে না। সারা জীবন সে যতদিন বেঁচে থাকবে তার মাধ্যমে এই দেশ জাতি সমাজ উপকৃত হবে। এজন্য আমি সকল ভাইদেরকে বলবো, আপনারা কয়েকটা সেক্টর নিয়ে চেষ্টা করবেন। আপনি যে সেক্টরে থাকেন, পড়াশোনা করেন, জব করেন বা ব্যবসা করেন, এটার পাশাপাশি আসলে আমরা অনেক সময় নির্দিষ্ট একটা কাজ করি, করার ফলে অনেক সময় নিজেকে ব্যস্ত করে করি যে আমার কোনো সময় নেই বা আমার কাজ, আমি তো খুবই ব্যস্ত, আমি অমুক জায়গায় কিভাবে সময় দেবো। এইগুলো আসলে আমাদের মনে দুর্বলতার কথা। একটা মানুষ বাইরে একসাথে অনেক কিছু করতে পারে। যেমন আমি পার্সোনালি একসাথে জব করি, পাশাপাশি বিজনেস করি, পাশাপাশি ভলান্টিয়ার হিসেবে কাজ করি, যতটুকু পারি সবার অনুযায়ী। এই জন্য আমাদের একটা রুটিন মাফিক চলতে হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনি এই সমাজে অনেক কোটিপতি মানুষ আছে, আবার অনেক নিম্নবিত্ত আছে। মানুষ কিন্তু সবাইকে মনে রাখে না। আপনি আপনার কর্মের মাধ্যমে মূলত এই সমাজে প্রতিষ্ঠিত হবেন এবং আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনাকে মানুষ স্মরণ করবে। এ কারণে আপনি এমন কিছু করে যান দুনিয়া থেকে যা আপনাকে পরকালে মুক্তির নামাজ হিসেবে দেয় এবং দুনিয়াতে শান্তি পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় মনে করি যে আজকে মনে হয় শুধু নামাজ রোজা পড়লে মনে হয় আমরা জান্নাত। আসলে এই জিনিসটা ভুল। হ্যাঁ, ইসলামের অনেক নিয়মকানুন আছে বা বিভিন্ন ধর্মীয় উৎসব আছে, এগুলো পালন করবো, কিন্তু আসলে কোরআনের মধ্যে আপনি জানেন কি কোন আমরা যেমন হুজুরেরা বা আলেম ওলামারা বলে যে নামাজ বেহেশতের চাবি। তো এই কথাটা ঠিক আছে। এর পাশাপাশি আসলে আমি একটা জিনিস দেখছি, কোরআনে রিসার্চ করে দেখেছি যে কোরআনের বেশিরভাগ আয়াতে বলা আছে তোমরা সৎ কাজ করো এবং বিশ্বাসী হয়ে
অর্থটা নিলেন। তো ওখানে বেশিরভাগ আয়োজনদের সরকারের কথা বলছে এবং ভালো কাজের কথা বলছে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে বলছে। এই কারণে আপনারা বেশি বেশি সৎ কাজ করবেন। আরেকটা জিনিস বলি, যারা বেশি মনে করেন আমি অভাবগ্রস্ত বা আমি খুবই অসহায়, আমি তাদেরকে বলবো বেশি বেশি দান করবেন। কারণ দান করলে আল্লাহ তাআলা তাকে সফল করে দেবেন এবং তাকে সামনের দিকে আগায় দেবেন। আমরা অনেক সময় মনে করি আমার তো কিছুই নেই, আমি কিভাবে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি আসলে আমার কাছে কিছু সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারতেছি না বা দেওয়ার মেন্টালিটি নাই যে আমার কাছে তো কিছু নেই, কিভাবে দেবো। বিষয়টা এটা কিন্তু দুঃখজনক। আপনি আপনার কাছে যদি 10 টাকা থাকে, আপনি প্রয়োজন হলে 20 টাকা বাঁচায় বা একদিনের মোবাইল খরচের টাকা সেভ করে আপনি সংগঠনকে দিয়ে দেন, যারা সামাজিক কাজ করে স্বেচ্ছাসেবী কাজ করে তাদেরকে দিয়ে দেন। এভাবে কাজ করতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিই, আমি প্রোগ্রাম পলিটেকনিক্যাল পড়াশোনা করছি, ওই সময় আমাদের সংগঠন ছিল, তো সেই সংগঠনে একটা কালেকশনের জন্য আমরা কিছু ভাইকে একত্রিত করে মানে আমরা বলেছি যে আপনারা এই ভালো কাজটার জন্য একটি কত টাকা দিবেন বা দিয়ে করবেন, এটুকু একটা নির্ধারিত একটা ইয়ে ছিল। তো দুই ভাই আসছিল ওখানে, ওনারা দুইজন খুবই দরিদ্র, কোনো রকমে কষ্ট করে প্রাইভেট টিউশন করে পড়াশোনা করে। তো ওনারা কি করছেন, কিন্তু ওনাদের আলাদা করে ইনকাম নেই, ওনারা পুরো মাস রোজা ছিল, রোজা থেকে দুপুরবেলার যে ম্যাচ খরচের টাকা আছে সেটা সেভ করতো, সেভ করার পরে সেই টাকা নিয়ে সংগঠনকে দিছে। আরেক ভাই দেখি যে উনি মাটির কলসের টাকা সেভ করতো সামাজিক সংগঠনের জন্য বা স্বেচ্ছাসেবী ভালো কাজের জন্য। সেই উনি মাটির যে ইয়েটা আমার ব্যাংকে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছে সেই সংগঠনে, যে ভাই আমি এটা আমি সারা বছর আগে এটা জমা করছি, আপনারা আমার এই দানটা গ্রহণ করুন। এভাবে কিন্তু মানুষ মানে যাদের মন মানসিকতা আছে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য এবং সত্যিকার অর্থে দেশ এবং জাতির জন্য কাজ করার জন্য তারা এইভাবে কাজ করে। কিন্তু আমাদের যদি অনেক সময় সহযোগিতা সেক্রেটারি সংগঠনের এসে বিভিন্ন সহযোগিতার কথা বলে, আমাদের কিন্তু অনেকে না থাকছে বা অনেক সময় পিছনে চলে যায়। কিন্তু এই ফাউন্ডেশনটা থেকে প্রতিষ্ঠাতা জিগু ভাই উনি যখন প্রতিষ্ঠা করে দিলেন তখন থেকে আমাকে এসএমএস করতে ভাই আসলে গাড়ি বলে আসলে গভর্নমেন্ট কারণে আসতে পারিনি। তো আমি দূর থেকে দেখে এসিবিটি খুবই এখানে ভালো কাজ করতেছে এবং লেগে আছে। আরেকটা জিনিস আমাদের ফাউন্ডেশনের একটা কথা আছে, বাইরে সব সেক্টরের জন্য আমি বলি আপনারা এই থিওরিটা মনে রাখবেন যে কোনো কিছু শুরু করার আগে স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখবেন, সাহস করবেন, শুরু করবেন, লেগে থাকবেন, সফলতা আসবে। এই থিওরিটা সবাই মনে রাখবেন। আর আমি বেশিক্ষণ না বলে অনেক ভাইরা আসবেন কথা বলবেন। আমি আমার পরিচয়টা দিয়ে শেষ করবো। আমি মোহাম্মদ দিলার হোসেন, আমার নির্জেলা রংপুর মির্জাপুর থানা থেকে এসেছি। ডিপার্টমেন্ট কল্যাণে আমি ঢাকায় বসবাস করছি, সিলেটে বসুন্ধরাতে এখানে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আপনারা যে কোনো সময় ঢাকার ভিতরে যে কোনো সমস্যা বা যে কোনো সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ আমার সাধ্যমতো আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। এইভাবে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।